বেশ কিছুদিন পর মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু পার্কে ঢুকেছি। পার্কটা পুরোটা হেঁটে অতিক্রম করে বের হলেই ধর্মসাগর পাড় শুরু হবে। ধর্মসাগর পাড়টাও ঘুরে তারপর বের হয়ে রিক্সা নিয়ে বাসায় যাব। আসলে এমনিতেও গত একটা সপ্তাহ বৃষ্টি ছিল, খুব একটা স্কুলের এদিকে আসলে রিক্সা থেকেই নামা হয়নি। জাস্ট মেয়েকে ছাতা দিয়ে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়েই আমি আবার সেই রিক্সাতেই ব্যাক করেছি। আর এমনিতেও বৃষ্টিতে বের হয়ে দুই তিন দিন বের হয়েই তো আমি আসলে অসুস্থ হয়ে পড়েছিলাম। সর্দি ছিল, ঠান্ডা লেগেছিল, তারপর তো স্কুল বন্ধ গেল ২ দিন। তো আজকে রবিবার, যদিও এখন অলমোস্ট 9:30 বাজে। স্কুলটা যেহেতু রবিবারে একটু দেরিতে শুরু হয়, পরীক্ষাও সেজন্য দেরিতেই হয়। তো এই তো আমি পার্ক পার হয়ে ধর্মসাগর পাড়ে এসে ঢুকেছি। আজকে যেটা ফিল করলাম, অন্যান্য সময় ধর্মসাগর পাড়ে এই সময়টাতে প্রচুর মানুষ থাকে। মানুষ একদম গিজগিজ করে। সবাই সকালবেলা কেউ মর্নিং ওয়াক করে, কেউ এক্সারসাইজ করে, ব্যায়াম করে। প্রচুর নারী পুরুষ থাকে। কিন্তু আজকে মনে হচ্ছে পরিবেশটাই যেন কেমন একটু থমথমে বিরাজ করছে, মানুষজন নাই। আসলে দেশের পরিস্থিতি যেই ধরনের অবস্থা, সেখানে মন মানসিকতা না ভালো থাকারই কথা। তবে শারীরিক যে এক্সারসাইজ বা মর্নিং ওয়াকটা যারা করে তারা শত কিছুর ভিতরেও করতে হবে, কারণ শরীর কেউ অসুস্থতার জন্য, কেউ ফিট রাখার জন্যই এখানে হয়তো বা একটু হাঁটতে আসে। তবে আমার মনে হয় বৃষ্টির সিজনের কারণেই অনেকে বাসা থেকে তেমন একটা বের হয় না, কারণ এখনই বৃষ্টি নেমে যায়, এখনই রোদ উঠে যায়। যদিও আজকে সকাল থেকে একটু সূর্য ঝলমলে আলো প্লাস বৃষ্টি এখনও শুরু হয়নি। কিছুক্ষণ পরপরই যেহেতু বৃষ্টি নেমে যায়, সকাল থেকেই শুরু হয়, আজকে কিন্তু তেমন একটা বৃষ্টি শুরু হয়নি। ভালোই লাগছিল। তবে আমি কিন্তু আবার একটু ভিড়ভাট্টা কম জায়গায় পছন্দ করি বেশি। যদিও আমি যেহেতু সকালবেলা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে পার্কটা অতিক্রম করে ধর্মসাগর পার্ক দিয়ে ঢুকে হেঁটে বের হই, আমি আসলে একাই থাকি। আর আমি যেহেতু একটু একাই চলতে পছন্দ করি, আমার মানুষদের সাথে বসে বসে অনেক ধরনের টপিক নিয়ে আলোচনা করা, এই জিনিসগুলো কেন জানি কখনোই আমার খুব একটা পছন্দ না। সো আমি একটু একা থাকতেই পছন্দ করি। আমি চাইলেই স্কুলের সামনে দাঁড়িয়ে অন্যান্য আম যেই গার্ডিয়ানসরা আছে দাঁড়িয়ে থাকে, তারা বাচ্চাদের জন্য অনেকেই দাঁড়িয়ে থাকে। তাদের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ-সালাপ করতে পারি, অনেকেই করে। যেটা আসলে আমার কখনোই হয়ে ওঠে না। আমার মনে হয় যে আম এত কথা, এত কিছু টপিক বের করে কথা বলে আসলে কি হবে? সো আমি আমার যতটুকু সময় দাঁড়ানো দরকার দাঁড়িয়ে থাকি। মাঝে মাঝে গেটের সামনে একটু অবজার্ভ করি। বাচ্চারা যখন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যায় তখন আমি আবার ফিরে আসি। তো এই ধর্মসাগর পাড় দিয়ে আসলে আমার হাঁটার অনেক দিনেরই ইচ্ছা যে আমি প্রায় সময় ঢুকে একটু হাঁটবো, তাহলে আমার শরীরের জন্য ভালো হবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো এই তো কচি কচি পেয়ারাগুলো বিক্রি করছে ধর্মসাগর পাড়ের মেইন যেই বাদুরতলার দিক দিয়ে যে গেটটা, সেখানে এত সুন্দর লাগছিল পেয়ারাগুলো দেখে। যদিও আমার বাসায় পেয়ারা, প্রচুর পেয়ারা আছে ফ্রিজে, কারণ আমার হাজব্যান্ড রাতে পেয়ারা খাবেই, সে ফ্রুটসের মধ্যে পেয়ারাটা সে প্রতিদিন রাখে। তারপরেও আমি দাম জিজ্ঞেস করেছিলাম। তো আমি একটু দামাদামি করেই সব কিছু কিনি। তা আমার কাছে মনে হয়েছে সে একটু দামটা একটু বেশি চাইছে। তারপরে কচি কচি ডাব, আসলে সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো একটু সবজিও নেওয়া লাগবে। কিউআর টাওয়ারের অপোজিটে সবসময় সবজি নিয়ে বসে জানি। তো সকালবেলায় দেখলাম যে এখানে বেশ ভ্যানওয়ালারা সবজি নিয়ে বসে আছে। তো আমি একটু লাল শাক কিনে নিলাম, আর হচ্ছে একটু বিলাতি ধনেপাতা যেটাকে বলে, সেই বিলাতি ধনেপাতাটা কিনে নিলাম। এটার নাম আসলে বিলাতি কেন আমি জানি না। এটা আমাদের বাংলাদেশে প্রচুর পাওয়া যায়। এটা হতে পারে সিজনাল না, সবসময় পাওয়া যায় সেই ধইন্যাপাতা। তো যাই হোক, শহরটাও একটু থমথমে মনে হচ্ছে, কারণ আসলেই তো বাংলাদেশের পরিস্থিতি এখন খুব একটা অনুকূলে না। মানুষ যতটা প্রফুল্লতার ভেতর দিয়ে আসলে সব কিছু অর্জন করেছিল, আর সব কিছু আর সেভাবে প্রফুল্লতার ভিতর দিয়ে বিরাজ করছে না। অনেক ধরনের সমস্যা। তো যাই হোক, সমস্যা ওভারকাম করে এগিয়ে যেতে হবে। তো আমি মোটামুটি আমার রাস্তাঘাট সব কিছু পার হয়ে বাসায় চলে এসেছি। প্রায় আধা ঘন্টার মতো বেশি বাইরে হেঁটেছি আজকে।
তো হাঁটা হয় না, হাঁটা উচিত। আসলে আমি ভয়ে হাঁটি না, কারণ হাঁটা শুরু করলে আবার যখন হাঁটা বন্ধ করে দিব তখন দেখা যাবে আমার অনেক ধরনের এফেক্ট হয়ে যাবে শরীরে। সেই জন্য আমি আসলে হাঁটার অভ্যাসটা করি না। নয়তো আমি যেহেতু স্কুলে যাই মেয়েকে নিয়ে, প্রতিদিন সকালবেলায় হাঁটতে পারি। আর আমি তো একটু বেশ ভোরবেলায় যাই রবিবার ছাড়া। তো এই তো মনটা অনেক খারাপ। অ্যাকোরিয়ামের মাছগুলো একটু অসুস্থ, বেশ কয়েকটা মাছ মরেও গেছে। 2 দিন ধরে এটা নিয়েও একটু আপসেট ছিলাম। তো বাসায় ঢুকেই দেখি আমার বস, মানে আমার হাসব্যান্ড বস আর কি, উনি ঘুম থেকে উঠে গেছেন আজকে একটু তাড়াতাড়ি। অন্য সময় আমি এসে প্রায় ১, ১.৫, ২ ঘন্টাও কাটিয়ে দেই, তাকে ডেকে তুলতে হয় মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আগ মুহূর্তেই উঠে। কিন্তু আজ উনি উঠে গেছে, তো যেহেতু উনি উঠে গেছে আমি ওনাকে নাস্তাটা দিয়েই দিব, নিজেও নাস্তা করব। অন্য সময় তো একা একা নাস্তা করি স্কুল থেকে এসে। অবশ্য আজকে আরেকটা কারণ আছে, যেহেতু রবিবার আর আমি বাইরে একটু সময় কাটিয়ে এসেছি, সো 10টা বেজে গেছে। তো সে কিন্তু আজকে একটু ডিফারেন্ট টাইপের নাস্তা খাবে, যেহেতু আমরা দুজনেই একটু খাবার দিকটা বিবেচনা করে খাচ্ছি কিছুদিন ধরে। ডাক্তার আমাদের কিছু নিয়মকানুন দিয়ে দিয়েছিল। তো আমার হাজব্যান্ড বলছে আজকে একটু আমাকে পাউরুটি টোস্ট করে দাও। আমি আসলে বাসায় এখন ঝামেলার কাজ খুব কম করি, আমাদের খাওয়া খুব সিম্পল হয়ে গেছে এখন। তো বেচারা যেহেতু একটু পাউরুটি টোস্ট খেতে চেয়েছে, আর সে আসলে একটু ঝাল টোস্টটা পছন্দ করে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেই টোস্টটা তৈরি করা হয় সেটা খুব পছন্দ করে। তো আজকে ওনাকে একটু পাউরুটি টোস্টটা করে দেই। বেচারা এক টাইপের খাবার খেতে খেতে আসলে একঘেয়েমি চলে এসছে। যদিও আমার আসলে একঘেয়েমি আসে না, আমি একটা জিনিস যখন শুরু করি তখন আমি সেটাতে আস্তে আস্তে নিজেকে আসলে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। যেমন আমার এখন ইচ্ছাই করে না আমি বাড়তি খাবার খাবো, বা শখ করে এটা খেতে ইচ্ছা করছে, সেটা খেতে ইচ্ছা করছে। আমি একটু অভ্যাসে পরিণত করে নিয়েছি। তবে মাঝে মাঝে আসলে চেঞ্জিং দরকার আছে। সবসময় আমি ডায়েট করব, সবসময়ই আমি হিসাব নিকাশ করে খাবো, সেটা হলে তো আমার আর খাওয়াই হবে না, তাই না? তো তাকে কিছু পাউরুটি টোস্ট করে দেই। আর আমি আসলে পাউরুটি টোস্ট খাবো কিনা এখনও জানি না, কারণ আমার হেঁটে আসার পর আমার একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, একটু ক্লান্তও লাগছে। যেহেতু বেশ শরীরটা একটু অসুস্থই ছিল, সর্দি জ্বর ছিল, তারপর আবার এরকম একটু হেঁটে আসলাম, এই জন্য আমার কাছে একটু দুর্বল লাগছে। তো আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে একটু রেস্ট নেব, দেন আমি রান্না করে ফেলবো। যেহেতু সকালবেলায় আজকে আমার বেশ কিছু কাজ সকাল সকালই হয়ে যাচ্ছে, সো আমি চিন্তা করছি রান্নাটাও শেষ করেই একেবারেই রেস্ট নেব। কারণ আমি যখন রেস্ট নেওয়া শুরু করব তখন আর আমার উঠে কোনো কাজ করতে ইচ্ছা করবে না, সো রান্নাটা শেষ করেই দেন আমি রেস্ট নেব। তো এই তো হাজব্যান্ডের জন্য 4 পিস পাউরুটি নিয়েছি, যদিও সে 4 পিস খাবে না আমি জানি, আমার ছেলেটা উঠলে খাবে, ওর জন্য রেখে দিব। আর আমার মোটেই ইচ্ছা করছে না ডিম টোস্ট খেতে, কারণ আমি আসলে এই ধরনের ডিম টোস্ট সকালবেলা আমার খুব একটা পছন্দ না। আর আমি এখন যেহেতু লাল আটার একটা রুটি খাই, সেটাই আমার ভালো লাগে, সেটাও আবার মাঝে মাঝে সকালে খাই না, যেমন আজকে তো সেটাও মনে হয় আমি খাবো না, কারণ আমার হেঁটে আসার পর একদম ক্লান্ত লাগছে, খেতে ইচ্ছা করছে না। হয়তো আমি 1 গ্লাস জুস খেয়ে বসে থাকবো, দেন পরে ভালো লাগলে খাবো, অথবা হালকা পাতলা কিছুই খাওয়ার চেষ্টা করব। যদিও আমার সর্দিটা আসলে এখনও পুরোপুরি কিউর হয়নি, কারণ হচ্ছে আমি যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, অ্যালার্জিক্যাল প্রবলেম আছে, সো ঠান্ডা লেগে গেলে আর সহজে ভালো হয় না। এই তো হয়ে গেছে, আমার হাজব্যান্ডের জন্য পাউরুটি টোস্ট করে নিয়েছি। আসলে টোস্ট করার সময় এটা একটু ঝামেলাই লাগে, আর আমার হেল্পিং হ্যান্ড পেঁয়াজগুলো এত মোটা করে কাটে, যে কারণে আমার এগুলো দিয়ে প্রপার ওয়ে কাজ করতে খুব সমস্যা হয়ে যায়, কী আর করব। তো মোটামুটি হাজব্যান্ডকে নাস্তা টাস্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছি মেয়েকে স্কুল থেকে আনতে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমার আসলে গতকালকে ঘুমটাও একটু কম হয়েছিল। গতকালকে না, শুধু প্রায় সময় রাতে ঘুমটা একটু কম হয়, কারণ আসলে ভালো লাগে না, অনেক ধরনের টেনশন আসে রাত হলেই। কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, এক এক দিন এক একটা করে দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে, যেগুলো আসলে নেওয়ার মতো না, টলারেট করার মতো না। এবং সেগুলো যখন দেখি তখন রাত হলে সেগুলো নিয়েই ভাবি, এবং সেগুলোই স্ক্রল ডাউন করি সারাক্ষণ, দেশে কী পরিস্থিতি নিউজগুলো পড়তে পড়তেই
চোখে আর সেভাবে ঘুম আসে না। কারণ আমরা আসলে বাংলাদেশিরা যেগুলো হচ্ছে, যেগুলো ঘটছে সেগুলোতে কখনোই অভ্যস্ত ছিলাম না। আমাদের দেশের মানুষগুলো এমন ছিল না। সব মানুষ কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। সবাই মনে হচ্ছে কিসের পেছনে ছুটছে, কি চাইছে, কি অ্যাচিভ করতে চায়, কি ধ্বংস করতে চায় তারা নিজেরাও জানে না। সবাই ভালো থাকবেন।